আমি আবারও আপনার কাছে আসবো ব্যারিস্টার রুবিন ফারহানা, যেটি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। জনাব তানভীর শাকিল জয় যেটি বলছেন যে শিক্ষার্থীদের এই আন্দোলনের মাঝে একটি রাজনৈতিক একটা বাতাবরণও থাকতে পারে, যেটি বিএনপির দিকে মনে হয় ওনার তীরটি আছে, সেটির একটু উত্তর দেবেন। এবং একই সাথে যে দুর্নীতির বিষয়ে যেটি বলছেন যে সরকারের জিরো টলারেন্স, একটু যদি বলেন। এক দুই প্রতিবেশী দেখা হলো পথে, এক প্রতিবেশী তার প্রতিবেশীকে বলছে আপনার ছেলে এত দুষ্ট হয়েছে, সে গুলতি মেরে আরেকটু হলে আমার চোখই কানা করে দিত। তো উনি বলছেন গুলতিটা কি আপনার চোখে লেগেছে, গুলিটা লেগেছে আপনার চোখে? বলে না, একটুর জন্য, বললাম তো বেঁচে গেছি। বলে তাহলে ওটা আমার ছেলে না, আমার ছেলে হলে আপনার চোখে ডেফিনেটলি লাগতো। বিএনপি যদি আন্দোলনের সাথে কোনোভাবে যুক্ত হতো, এই আন্দোলন এত দূর আসতেই পারতো না। তার বহু আগেই আন্দোলন থেমে যেত, ফেল করতো, স্টপ হতো। তার মানে এত দূর যাওয়াটাই প্রমাণ করে এটার সাথে বিএনপি বা কোনো রাজনৈতিক দলই যুক্ত না। এটা আজকে একটু আগে আমি খবর দেখছিলাম, ছাত্রলীগের কয়েকজন বোধহয় তিনজন পদত্যাগ করেছে, এবং শাহবাগে এবং হলগুলোর সামনে ছাত্র ছাত্রী উভয়ই নেমে এসছে এবং জড়ো হয়েছে, স্লোগান দিচ্ছে, মশাল মিছিল হচ্ছে। এগুলো কোনোটাই আসলে বিরোধী রাজনৈতিক কোনো দলের অর্গানাইজ করতে পারার কথা না। যদি পারতো তাহলে এই 18 বছরে আমরা এরকম ডেমনস্ট্রেশন আরো দেখতে পারতাম, হয়নি। এবং এই যে দিনের পর দিন কন্টিনিউ করা, মামলা হওয়ার পরেও চালিয়ে যাওয়া, প্রধানমন্ত্রী আজকে যখন বললেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি করবে, তখন উল্টো স্লোগান দেয়া, যেটা মোটামুটি প্রধানমন্ত্রীর কথার জবাব, তুমি আমি কে, রাজাকার রাজাকার, এটা কিন্তু প্রধানমন্ত্রীর একেবারে খুব শক্ত জবাব ওনার মুখের উপরে। এটা আমরা বিরোধী দলকে এত বছর এভাবে দিতে দেখি নাই। সুতরাং এসব কিছু বিবেচনায় আপনি পরিষ্কার হতে পারেন এটার সাথে কোনো রাজনৈতিক দল যুক্ত না। আর সরকার যদি টের পেত, সরকারের কাছে তো গোয়েন্দা সংস্থার তথ্য থাকে, সেই তথ্যে যদি ন্যূনতম সরকারের কাছে ক্রেডিবল তথ্য থাকতো যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত, এরা মাঠেই নামতে পারতো না। তার বহু আগে এটা ক্র্যাকডাউন করে শেষ করে দেয়া হতো। আমার একটা প্রশ্ন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই বললেন আমি সব খোলামেলা ভাবে বলবো, উনি খোলামেলা ভাবে বলেছেন। পিয়নের 400 কোটি টাকা যখন সম্পদ হয়েছে, তখন তিনি পিয়নের কার্ড সিজ করেছেন। আচ্ছা আপনি বলেন তো, বাংলাদেশের পেনাল কোডে চুরির শাস্তি কি কার্ড সিজ করা না? তো মামলা হওয়ার কথা তো না, ধারা টারা আছে তো বোধহয় পেনাল কোডে, ভুলে গেছি এই মুহূর্তে ধারা, বাট আছে তো ধারা। তো ওই ধারা অনুযায়ী তো তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা, তার তো জেলে থাকার কথা। ভাই জাহাঙ্গীর ভাই সম্ভবত বাইরে আছেন, ভদ্রলোকের নাম জাহাঙ্গীর, রাইট? জাহাঙ্গীর, তো উনি সম্ভবত বাইরে আছেন। তো উনি হেলিকপ্টারে উড়ে বেড়াচ্ছেন, এলাকায় যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে, নমিনেশন চাচ্ছেন ওনার এলাকা থেকে। তাহলে আপনি কি করে বলেন আপনি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? একটা কার্ডসিজ হওয়ার ব্যবস্থা নেয়া, এরকম ব্যবস্থা নেওয়া হয় বলেই তো এনুরূপমের ঘরে 2000 কোটি টাকার, সরি, রুবেল বরকতের ঘরে 2000 কোটি টাকার কাগজ মেলে। এরকম ব্যবস্থা নেওয়া হয় বলেই তো আব্দুল হাই বাচ্চুর টিকিট দেখা পাওয়া যায় না। এরকম ব্যবস্থা নেওয়া হয় বলেই তো সেনাপ্রধান আজিজ সাহেব একেবারে ইনফ্লুয়েন্স খাটিয়ে তার 3 ভাই এনআইডির জালিয়াতি করতে পারে এইরকম একটা পদে থেকে। তো এইরকম ব্যবস্থা নেওয়ার চেয়ে ব্যবস্থা না নেওয়াটা বরং ভালো, কারণ এগুলো আসলে কোনো ব্যবস্থা না। আর ক্যাসিনো কাণ্ডের কথা আমার ভাই তুললেন, তানভীর শাকিল জয় ভাই। ক্যাসিনো কাণ্ডে কার কি হয়েছে বলেন তো? আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একেবারে নিচের দিকের নেতারা ছাড়া কারো কোনো দুর্নীতির খবর আপনি পেয়েছেন? এর চেয়ে তো বেটার খবর আনার হত্যাকাণ্ড থেকে বের হয়ে এসছে। আজকে একটা নিউজ পেপারে দেখলাম 4 জন এমপি শুধু স্বর্ণ চোরাচালান না, একজন দিনাজপুরের, একজন ঈশ্বরদীর, একজন সিরাজগঞ্জের, মানে ওই উত্তরবঙ্গের ওই বেল্টের 4 জন এমপি, তারা স্বর্ণ চোরাচালান, হুন্ডি, মানব পাচার এবং মাদক ব্যবসা। 4 জন, মানে এদের 4 জন আনার হত্যাকাণ্ডের সঙ্গে স্বর্ণ চোরাচালানে যুক্ত। কিন্তু আমাদের সংসদ যদি আপনি তাকান, এখানে আপনি মানব পাচারকারী পাবেন। তার মানে আপনি দুর্নীতি বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স, এটাকে আপনি জিরো মনে করছেন? 0 + 0 + 0 = 0ই তো হবে রে ভাই। আপনি আপনার আইওয়াশের ব্যবস্থা রাখলেন ছাত্রলীগ, যুবলীগ, মেইনলি স্বেচ্ছাসেবক লীগের কিছু মানে নিচের সারির নেতাদের এগেইনস্টে। আপনি বড় বড় দুর্নীতিবাজ কাউকে ধরলেন না। আপনি একটার পর একটা সংসদে আইন পাশ করলেন যেটা ঋণ খেলাপিকে শেল্টার দিবে। আপনি ঋণ খেলাপি হিসেবে স্বীকৃত, টাকা পাচারকারী হিসেবে স্বীকৃত ব্যক্তির হাতে 8টা ব্যাংক তুলে দিলেন। আপনি
একটা পর একটা আইন পরিবর্তন করলেন যাতে সংজ্ঞা পরিবর্তিত হয়ে অর্থনীতির প্রকৃত অবস্থা বোঝানো যায়। আজকে প্রধানমন্ত্রী হাসছিলেন যে এনবিআর শুধু ট্যাক্স তোলার জন্য রপ্তানি সংখ্যা বাড়িয়ে বলে। এটা যে কত ভয়াবহ, এটা একই সঙ্গে আমাদের পুরো অর্থনীতির চালচিত্রটা পাল্টে দিতে পারে। এই যে 1 বছরে $14 বিলিয়ন, 10 মাসে $14 বিলিয়ন, 2 বছরে $23 বিলিয়ন মিথ্যা তথ্য দিলেন যে এটা বাড়তি রপ্তানি হয়েছে, আসলে হয়নি সেই রপ্তানিটা। তাহলে আপনি চিন্তা করেন আমাদের জিডিপির আকার, সেই জিডিপির আকারের সাথে মাথাপিছু আয়, সেখান থেকে আপনার রপ্তানি তথ্য, প্রত্যেকটা জায়গায় ভুল, রিজার্ভ জায়গায় ভুল। রপ্তানি কারকরা কিন্তু বারবার, ব্যবসায়ী কিন্তু বারবার বলেছে এরকম রপ্তানি হচ্ছে না। ওরা এখন বলছে যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে তাদের প্রণোদনাটা কমিয়ে দেওয়া যায়। তো আপনি চতুর্দিকে হজবরল করে রেখে যদি আপনি বলেন আপনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আপনার ডান পাশে দুর্নীতিবাজ, বাম পাশে দুর্নীতিবাজ। ফরাসউদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন না, যে 1000 টাকা খেলাপি তার কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যায়, আর 1000 কোটি টাকার খেলাপি প্রধানমন্ত্রীর পাশে বহল তবিয়তে থাকে। এইটা যদি পারসেপশন হয় তাহলে আপনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এটা কে বিশ্বাস করবে? আমি একটু দীপ আজাদ আপনার